সাউথ কলকাতার প্যান্ডেল হপিংয়ে আমরা প্রথমেই চলে গেছিলাম হাজরা পার্কে। এবারে ওনাদের থিম দৃষ্টিকোণ। কলকাতার এবারে টলেস্ট দুর্গা এখানেই আছে। এখানে মায়ের হাইট 30 ফুট। ভ্যান গগ, লিওনার্দো দা ভিন্সির মতো ফেমাস পেন্টারদের পেন্টিংয়ের রেপ্লিকা দিয়ে ও অন্যান্য রং তুলির সাহায্যে ভীষণ কালারফুল। এরপর গেলাম বাদামতলা আষাঢ় সংঘ। এবারে ওনাদের থিম আর্জি। মা দুর্গাকে আইনের সর্বশ্রেষ্ঠ দেবী মেনে মায়ের আদালতে আর্জি জানিয়েই এই পুজো। এখান থেকে একটু এগিয়েই রয়েছে ৬৬ পল্লীর পুজো। এবারে ওনাদের থিম শক্তিরূপা। কেরালার ফেমাস থাইয়াম ডান্স পারফরমেন্স এখানে সন্ধেবেলায় অনুষ্ঠিত হবে। আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল চেতলা অগ্রণী। বহুমুখী সে একমুখী, অমৃত কুম্ভের সন্ধানে। এবারে ওনাদের থিম ছিল এটাই। ৩ কোটি রুদ্রাক্ষ দিয়ে বানানো এই মণ্ডপ সত্যিই দেখার মতো, ভীষণ ভীষণ বিউটিফুল। মণ্ডপের ভেতরে সমুদ্র মন্থনের কাহিনী দেখানো হয়েছে। এখানে একদিকে রয়েছে দেবতাগণ ও অপরদিকে অসুরগণ, মাঝে মা দুর্গা। এখানে প্যান্ডেলে যে এলাহাবাদের ঘাট বানানো হয়েছে সেখানে রোজ সন্ধেবেলায় আরতি অনুষ্ঠিত হচ্ছে। এরপর গেলাম সুরুচি সংঘ। ওনাদের এবারের থিম আহুতি। ১৯০২ সালের অনুশীলন সমিতিতে যেসব বিপ্লবীরা, বাঙালি বিপ্লবীরা স্পেশালি অ্যাসোসিয়েটেড ছিলেন, ওনাদের কন্ট্রিবিউশনের কথা নিয়েই সেজে উঠেছে এবারে সুরুচি সংঘের মণ্ডপ। ভীষণ ভীষণ সুন্দর ডিটেলড ওয়ার্ক। এরপর গেলাম মুদিয়ালি। এবারে ওনাদের থিম আত্মশুদ্ধি। মণ্ডপসজ্জা ভীষণ সুন্দর, তবে অন্যান্য বারের মতো মুদিয়ালির মায়ের রূপ এবারে অত ব্রাইট নয়, কিন্তু মার সাদামাটা বেশে ভীষণ সুন্দর। মুদিয়ালির খুব কাছেই রয়েছে শিব মন্দিরের পুজো। এবারে ওনাদের থিম বিষহরী। মনসামঙ্গল কাব্যের ওপর বেস করে এখানকার প্যান্ডেল ও মণ্ডপ সাজানো হয়েছে। মণ্ডপের পাশেই রয়েছে স্টেজ। সেই স্টেজে ষষ্ঠী থেকে নবমী সন্ধেবেলায় হবে ফোক সং। আমার নেক্সট ডেস্টিনেশন ছিল ত্রিধারা। ওনাদের এই বছরের থিম ছিল চলো ফিরি। ভীষণ সুন্দর প্যান্ডেল, মনে হচ্ছিল পুরো পাথরের কোনো গুহা মন্দিরের মধ্যে রয়েছি। শিল্প সংরক্ষণের প্রতীক হিসেবে এই গুহার কারুকার্য বা ভাস্কর্যগুলো বানানো হয়েছে। এরপরে গেলাম বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন। ফেমাস আর্টিস্ট সুশান্ত শিবানী পালের ডিজাইনে তৈরি মণ্ডপ এবং প্রতিমা দেখে মুগ্ধ হতেই হবে। এর খুব কাছেই রয়েছে সমাজসেবীর পুজো। এবারে ওনাদের থিম 1946 পথের পাঁচালী। এই খুব সুন্দর ফোক ডান্সটা হচ্ছে হিন্দুস্তান পার্কের পুজোয়। এবারে ওনাদের থিম লোকজ। এরপরেই খুব কাছেই রয়েছে সিংহী পার্কের পুজো। এখানে মা দুর্গার আমাদের চেনা রূপটি চোখে পড়ে। এগিয়ে চললাম একডালিয়া এভারগ্রিনের দিকে। এবছর এখানে হয়েছে দক্ষিণ ভারতের অরুণাচলম টেম্পল। সনাতন রুদ্রপালের বানানো মায়ের রূপ প্রত্যেক বছর দেখলেও বারবার দেখতে ইচ্ছা করে।
আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল রাজডাঙ্গা নবোদয় সংঘ। এবারে ওনাদের থিম ছিল প্রশ্ন। আর্ট, লাইট অ্যান্ড সাউন্ডের কম্বিনেশনে ভীষণ ইউনিক একটা মণ্ডপ। এখানে জেন্ডার ইকুয়ালিটির সিস্টেমটাকে নিয়ে প্রশ্ন করা হয়েছে। ওনারা বলতে চেয়েছেন যেখানে প্রকৃতির কাছে একটি শিশু, সে ছেলেই হোক বা মেয়েই হোক সমান, সেখানে আমরা ভেদাভেদ করার কে? চলে এসেছি বাবুবাগানের পুজোয়। এবারে ওনাদের থিম হলো ঐতিহ্যের বঙ্গে লোকতরঙ্গে। মণ্ডপের চারদিকে বাংলার বিভিন্ন প্রকার লোকনৃত্য দেখানো হয়েছে। আমার নেক্সট ডেস্টিনেশন ছিল সেলিমপুর পল্লীর পুজো। এবারে ওনাদের থিম ছিল প্রহরী। এটি যোধপুর পার্কের প্যান্ডেল। কেন্দুয়া শান্তি সংঘের এবারের পুজোর থিম ছিল নিগুড়ো, দ্য মিস্টিক্যাল। এই থিমটি এমন একটি এক্সপিরিয়েন্স দেয় যেখানে স্পিরিচুয়ালিটি, আর্ট অ্যান্ড কালচার, ইম্যাজিনেশন সব কিছু মিলে একটা ডিভাইন মিস্ট্রি তৈরি হয়। এখানে শিল্পীর কাজ দেখে মুগ্ধ হতেই হবে। এখানে দেবী ভাসমান। নাকতলা উদয়ন সংঘের এবারের থিম ছিল গোত্র। এই মণ্ডপটিও ভীষণ ইউনিক। এখানে মণ্ডপের চারদিকে বিভিন্ন লেয়ারে রয়েছে কোষাকুষি। একটি লেয়ারের কোষাকুষির জল অপর লেয়ারের কোষাকুষিতে পড়ছে। এইভাবে 3-4টে লেয়ারের পর আলটিমেটলি জলটি মা দুর্গার শঙ্খটি যে জলের ওপরে রয়েছে সেই জলে এসে পড়ছে। আর এই জল পড়ার শব্দটা ভীষণ সুন্দর লাগছিল শুনতে। এখন আছি হরিদেবপুর 41 পল্লীর মণ্ডপে। ওনাদের এবারের থিম সোপান। এখানে দৈনন্দিন জীবনে রোবোটিক্স ও এআই এর প্রভাব বোঝানো হয়েছে। আস্তে আস্তে আমরা মানুষরা কিভাবে রোবটের হাতের পুতুল হয়ে পড়ছি। এরপরে চলে গেলাম হরিদেবপুর অজয়া সংহতিতে। এখানে দেবী যেন নারী শ্রমিক। সব কিছু সহ্য করার শক্তিই হলো সর্বংসহ। যারা নারী শ্রমিক হন তারা একদিকে যেমন সংসার সামলান, অপরদিকে তারা সংসারের জন্য উপার্জনও করেন। এই পুরুষদের মতো নারীদেরও কিন্তু সমাজের ওপর সমান প্রভাব। অজয়া সংহতির একদম পাশেই রয়েছে এই পুজোটি। এবারে ওনাদের থিম ছিল বায়োস্কোপ। এখন আছি হরিদেবপুর বিবেকানন্দ পার্ক অ্যাথলেটিক ক্লাবের পুজোয়। এবারে ওনাদের থিম টানাবানা। বেনারসি শাড়ির বুনন ও বেনারসি শাড়ি তৈরির প্রসেস নিয়েই এই পুজোর থিম। বিভিন্ন রকম সুন্দর সুন্দর বেনারসি শাড়ি দিয়ে সাজানো এই মণ্ডপ। এখন আছি বেহালা ফ্রেন্ডস ক্লাবে। এবারে ওনাদের থিম হলো নবান্ন, ক্ষত, যুদ্ধ এবং ক্ষুধা। যুদ্ধ এবং দুর্ভিক্ষের কারণে সাধারণ মানুষের জীবনে যে দুর্দশা দেখা দেয় সেই সমস্যাগুলি এই মণ্ডপে তুলে ধরা হয়েছে। এরপর গেলাম বেহালা নতুন দল। এবারে ওনাদের থিম ছিল শিবানী ধাম। এই শিবানী ধাম হলো প্রাচীন বাংলার কিংবদন্তিতে উল্লেখিত একটি মন্দির। এখানে রাজা বীরসিংহ মহাদেবের একটি মন্দিরের কাছে দেবীর জন্য একটি মন্দির স্থাপন করেছিলেন। বুন্দেলখণ্ডীয় ডিজাইনে তৈরি এই প্যান্ডেলটি ভীষণ ভীষণ বিউটিফুল। বেহালা নতুন দল ও ফ্রেন্ডস ক্লাবের মাঝে রয়েছে এই ছোট্ট পুজোটি।
এখানকার সাবেকি প্রতিমা দেখে সত্যিই ভালো লাগে। এখন আছি বেহালা বরিশা ক্লাবের পুজোয়। এবারে ওনাদের থিম হলো শূন্য পৃথিবী। সার্কাসের জোকারদের কথা মাথায় রেখেই এই মণ্ডপটি সাজানো হয়েছে। সার্কাসের কর্মীরা বা স্পেশালি জোকাররা সার্কাস বন্ধ হয়ে যাবার ফলে অন্যান্য জায়গায় তাদের শিল্পসত্তা প্রকাশ করার সুযোগ সেরকম পান না, তাই তাদের কথা মাথায় রেখেই এবারের মণ্ডপটি সাজানো হয়েছে। এর পরের পুজো মণ্ডপটি সেজে উঠেছে ধ্বংসস্তূপের মধ্যে থাকা সভ্যতাকে বেস করেই। এখন এসেছি খিদিরপুরের 25 পল্লীতে। এবারে ওনাদের থিম ছিল শৈলী। ওয়ার্লি পেন্টিং বা প্রাচীন লোকশিল্পের সৌন্দর্যকে এখানে তুলে ধরা হয়েছে। 25 পল্লীর খুব কাছেই রয়েছে খিদিরপুর 74 পল্লীর মণ্ডপ। এবারে ওনাদের থিম ছিল কালের কলকাতা বাবু কালচার। এরপর গেলাম খিদিরপুর যুবক সংঘ। এবারে ওনাদের থিম রঙ্গমঞ্চ। এখন এসেছি খিদিরপুর পল্লী শারদীয়ার পুজোয়। এবারে ওনাদের থিম মুখা। খিদিরপুর উদয়নের দুর্গাপুজোর এবারের থিম ছিল সংকট, ক্রাইসিস। মেনলি ওয়াটার ক্রাইসিসের ওপর বেস করেই এখানকার মণ্ডপ। অ্যাকচুয়ালি এই যে বাড়িগুলো বা এলাকাটি দেখা যাচ্ছে, এগুলো পুরোটাই কিন্তু এখানকার মণ্ডপ। আমি কিন্তু ঢুকে সত্যিই বুঝতে পারিনি যে এটাই প্যান্ডেল। সাধারণ মানুষের জীবনের ওয়াটার ক্রাইসিসের কথা মাথায় রেখে বানানো হয়েছে এই মণ্ডপটি। আজ এই পর্যন্তই। আমার ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংকস ফর ওয়াচিং। বাই বাই।